আমরা নেটওয়ার্ক সেকশন, ওয়াইফাই সেকশন, পাওয়ার সেকশন নিয়ে আস্তে আস্তে ভিডিও আনবো, কিন্তু আজকে আমরা মাদারবোর্ড পরিচিতি করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে আরজিবি বাংলায়। তো প্রতিনিয়তর মতন আজকেও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর টপিক মূলত কিভাবে আমরা মোবাইল সার্ভিসিং করব, এবং মোবাইল সার্ভিসিং করার আগে যেটা দরকার, যে মোবাইল সার্ভিসিং এর যে মাদারবোর্ডের যে সেকশন আছে সেই সেকশনগুলি কিভাবে চিনে কাজ করা যায় সেই বিষয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন কিভাবে মাদারবোর্ডের সেকশন চিনে এবং মাদারবোর্ডের যে কম্পোনেন্টগুলি আছে, পার্টসপাতিগুলি আছে, এগুলি কিভাবে চিনে, কিভাবে আইডেন্টিফাই করে আমরা কাজ করতে পারি সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা, যারা ভিডিওটি নতুন দেখতেছেন এবং যারা এই লাইনে নতুন আছেন, যারা এই কাজের ভিতরে নতুন জড়িত আছেন, অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি ভাবে দেখুন। অবশ্যই এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন। আর অনেকেই আছে আমরা যারা দেখা গেছে মাদারবোর্ডে কাজ করি, যে সেকশনগুলি বা পার্টসপাতিগুলি চিনি না, বা এই কম্পোনেন্টগুলি কিভাবে কাজ করে, এই কাজগুলি কোনটার সাথে থাকলে কোন সেকশনকে কি বলা হয়, কিভাবে সেটা কাজ করে, এটা যতই আমরা ভালো জানতে পারবো, কাজের ক্ষেত্রে আমরা ততটাই অগ্রসর হতে পারবো। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আজকে কাজে চলে যাই। তো বন্ধুরা, আজকের টপিক অনুযায়ী যে বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে মোবাইল সার্ভিসিং এর ক্ষেত্রে, আমার হাতে যেটা দেখতেছেন এটা অনেক ওল্ড মডেলের একটি মাদারবোর্ড। আর এইখান থেকে আমরা শুরু করব কিভাবে এখান থেকে আমরা হাই কোয়ালিটি পর্যন্ত কাজ দেখে বা আপনার সেকশন বুঝে কাজ করতে পারবো, সেই বিষয়গুলি আজকে এখান থেকে ইনশাল্লাহ আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো ফার্স্ট টাইম যে বিষয়গুলি হলো, যে আগে যে সেটটা আমার হাতে দেখতেছেন, আমাদের একটি মাদারবোর্ডের যে বিষয়টা থাকে, যে এটার মধ্যে আপনারা কিভাবে চিনবেন সেগুলি বোঝার উপায় কি। এইখানে মূলত যেটা দেখতেছেন যে ছোট ছোট যে কম্পোনেন্ট গুলি আছে, এগুলির আগে আমাদের যেটা দেখতে হবে, যে এইখানে দেখতেছেন 3 লেগওয়ালা, আর পিছনে এখানে 3 লেগওয়ালা আছে। এটা মূলত হচ্ছে ব্যাটারি কানেক্টর বলা হয়, ঠিক আছে। এইখানে মূলত ব্যাটারি যে আমরা ইন করি, সেই ব্যাটারির যে 3টা লেগ হয়, সেই 3টা, বা আমরা অনেক যে মাথা বলি, ব্যাটারির যে মাথাগুলি এই কানেক্টরের 3 লেগে এসে সংযুক্ত হয়, তো এই জন্য এটাকে বলা হয় ব্যাটারি কানেক্টর। তো এইটার পরে যেটা মানে সহজে যেগুলি আমরা ফোনের বাইরে থেকে দেখতে পারি, যে এটা হলো যে আপনার সিম বেস, যেটার ভিতরে আমাদের সিম ইন করা হয়, ঠিক আছে। এইটা মূলত 6 লেগের হয়ে থাকে। আজকের যে ভিডিওর যে টপিক অনুযায়ী আমরা প্রতিদিনই মূলত কিভাবে কোন বেজে বা কোন সেকশনে কিভাবে কাজ করবেন, কিভাবে আজকে শুধু আমরা দেখানোর চেষ্টা করব যে সেকশনগুলি কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি এবং কিভাবে আমরা এই কাজগুলি করতে পারি। আর আমার হাতে যে সেটটি দেখতেছেন, যে নোকিয়া 1600 মডেলের একটি মাদারবোর্ড। তো এইখান থেকে বোঝার অনেক কিছু আছে, কারণ আমরা একেবারে আগে অ্যান্ড্রয়েড কোয়ালিটি চলে গেলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না। তো আমরা এখান থেকে শুরু করি যে কিভাবে আমাদের সেকশনগুলি চেনা যায়। এই তো গেল ব্যাটারি কানেক্টর, আর গেল আপনাদের সিম বেস। তারপরে যেটা থাকে এখানে দেখতেছেন একটা মোটরের মতন, এটা মূলত এইভাবে কিন্তু ঘুরে, ঠিক আছে। এটাকে বলা হয় ভাইব্রেটর। যখন আমাদের সেটে রিং হয়, যদি আমরা ভাইব্রেটর সিলেক্ট করে রাখি, তাহলে এখানে কি করে, ভাইব্রেট করে, ঠিক আছে। এইটা অ্যান্ড্রয়েড ফোন বলেন, বাটন ফোন বলেন, যত প্রকার ফোন আছে এই ভাইব্রেটর আপনারা পাবেন, যেগুলিতে ভাইব্রেটর সিস্টেম করা আছে। আর একটা মূলত বিষয়, অনেকটিতে আবার অনেক সময় এই এই যে নোকিয়া সেটগুলি ছিল আগে, অনেকটা আপনার এই ভাইব্রেটর ছিল না, রিঙ্গার ছিল, যেটাকে বলা হয়তো রিঙ্গার, ঠিক আছে। স্পিকার না, ওটা বলে তো রিঙ্গার। ওই যখন রিং আসতো তখন ওই রিঙ্গার থেকে আপনার ভাইব্রেটর করতে পারতো, ঠিক আছে। ভাইব্রেটর ওইখান থেকেই কাজ করিয়ে দেওয়া হতো। যাই হোক, ভাইব্রেটর এরকম হয়, আবার কিছুটা আছে আপনার গোল আকৃতির হয়, চুম্বকের মতন গোল আকৃতির হবে। তো ওগুলি মূলত আপনার সেট যখন রিং আসে, এটা শুধু একটা কাজে দেয়, অ্যালার্ম যখন আমরা সাইলেন্ট করে রাখি, শুধু ভাইব্রেশন করে রাখি, যেন আমরা ফোনটা বুঝতে পারি, এটা হচ্ছে সেই ভাইব্রেটর। এখানে বড় করে দেওয়া আছে ভাইব্রেটরটা। এরপরে আসুন, আমরা এখানে দেখতে পারতেছি যে অনেক রকম আইসি আছে। তো এই আইসি গুলি কোনটা কোন আইসি এবং আইসি গুলি কিভাবে চেনা যায়। তো প্রথমত আমরা সেকশন নিয়ে কথা বলবো, নেটওয়ার্ক সেকশন। নেটওয়ার্ক সেকশনের আইসি গুলি কিভাবে আমরা চিনতে পারি, কোনটা পিএফ আইসি, কোনটা আপনার 2G 3G আইসি। হয়তো আমার হাতে যে সেটটি দেখতেছেন এটা 2G 3G করা না, কিন্তু এটাতে কিন্তু সিম চলতো, অবশ্যই এটাতে পিএফ আইসি আছে। তো এই সেকশনগুলি কিভাবে চিনি আমরা সেগুলি দেখার চেষ্টা করি।
তো নেটওয়ার্ক সেকশনের যে পিএফটা আমরা সবসময় একটা জিনিস খেয়াল করব, যে নেটওয়ার্ক সেকশনের যে পিএফটা হয়, আপনারা একটা জিনিস কিন্তু এখানে ভালোভাবে খেয়াল করতেছেন যে প্রত্যেকটা ঘর কিন্তু আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। আমি আরেকটা অ্যান্ড্রয়েড একটু দেখাই এটা বোঝানোর আগে। এখানে দেখেন যে আমরা এখানে যে সোনালী কালার যে ব্যারিকেড গুলি দেওয়া দেখতেছি, এটার কিন্তু এক এক ব্যারিকেডে কিন্তু এক এক সেকশন কাজ করতেছে এবং সবার সাথেই সবাই কোনো না কোনো ভাবে অতপ্রতভাবে জড়িত থাকে, ঠিক আছে। এইখানে যে দেখতেছেন এটা পুরোটাই সিপিইউ এবং আপনার ফ্ল্যাশ আর আইসি, যেটাকে আমরা ইএমএমসি বলে থাকি, তারপরে পাওয়ার আইসি, এগুলি মূলত সব একসাথে দেওয়া আছে। নেট সেকশনটা আলাদা করা আছে, এ কিন্তু ঘর ঘর ভাবে আলাদা করা আছে যে কোন কোন সেকশন কিভাবে কাজ করে এবং কোনটা কোন সেকশনের সাথে জড়িত। এই ঘরগুলি যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো। হয়তোবা এখনকার যে অ্যান্ড্রয়েড সেটগুলি আছে এগুলিতে এগুলি দেওয়া বন্ধ করে দিছে, কিন্তু আগের সেটগুলিতে এরকম সেকশন আলাদাভাবে করা থাকতো। তো পিএফ যে আইসিটা হয় এটা মূলত একেবারে আলাদা হয়ে থাকে, আর এই পিএফ আইসিটা আপনি সকল সেটই পাবেন, কারণ এই পিএফ আইসিটা কখনই একসাথে মডিউল করা সম্ভব না। যেমন দেখা গেছে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। মডিউল মানে কি, যে এই পিএফটা আরেকটার ভিতরে ঢুকাই দিল, কাজ করলো, ইন করলো, এরকম না। এই পিএফটা সবসময় আলাদা থাকে। আর এই পিএফটার একটি বৈশিষ্ট্য হলো এই পিএফটার সাথে সবসময় দেখবেন একটা বড় ক্যাপাসিটার থাকে। তা আগের যে সেটগুলি ছিল আর এখনকার সেটগুলির ভিতরে একটু ডিফারেন্স এই জন্য আছে। এখন আগের এই যে এইসব সেটগুলিতে কিন্তু আমাদের কোনো প্রাইমারি আইসি বা যেটাকে আমরা চার্জিং আইসি বলি, এইসব ধরনের কিন্তু আইসি লাগানো থাকতো না। ডাইরেক্টলি আমাদের এইখানে কাজ করা ব্যাটারি থেকে ডাইরেক্ট 3.7 ভোল্ট দেওয়া হতো, যার কারণে জানি এটা কোনো প্রকার সমস্যা না হয়। এই যে আমি যদি দেখাই, এখানে দেখতে পাবেন যে বড় একটি পিএফ লাগানো থাকে। তো এরকম যত এই যে মাদারবোর্ড গুলি আপনারা দেখতেছেন, এটার সাথে একটা বড় পিএফ লাগানো থাকবেই। আর এগুলি যেহেতু ডিজিটাল না, যেহেতু এগুলি আপনার ওডি থেকে ভালো মানের অ্যান্ড্রয়েড সেট, এগুলি দেখেন এই যে পিএফ এর পাশে মূলত এই বড় ক্যাপগুলি সবসময় পাবেন। তো এগুলি পিএফআইসিটা চেনার উপায় হলো যে আপনার এই পিএফআইসির উপরে সবসময় দেখবেন যে এরকম এই যে খাস কাটা এরকম দাগ থাকবে, খাস কাটা দাগ থাকবে। আর পিএফআইসিটার আরেকটা হলো যে এখানে যে সোনালী কালার যেটা দেখতেছেন, এটা মূলত এন্টিনিয়ার সুইচ বলা হয়। এটা হয়তো এখানে নেই, কিন্তু এখানে দেখেন যে এন্টিনিয়ারের লাইন আছে। এটা মূলত এখানে ড্রপ হয়ে ভিতরে দিয়ে মানে ইন্টারনালি এসে এখানে কিন্তু এটা জয়েন হয়েছে, ঠিক আছে। তো এই এন্টিনিয়ারের সাথে যে আইসিটা আমাদের জয়েন থাকে এটাই মূলত পিএফআইসি হয়ে থাকে। তো এরপরে যেটা আমরা সবাই চিনবো, আমি দেখাইতেছি কিভাবে আমরা পার্টসের সাথে কোন আইসি থাকলে ওটাকে আমরা কি বলতে পারি, সেইভাবে কিভাবে চিনতে পারি। তো এইখানে যে আইসিটা দেখতেছি এটা মূলত নেটওয়ার্ক ট্রান্সিভার আইসি, যেটাকে আমরা অ্যান্ড্রয়েড সেটে অনেকে ডাব্লিউটিআর নামে চিনে থাকি, বেসব্যান্ড আইসি নামে বলে থাকি। তো যেটা যে নামেই চিনুক না কেন, এটা মূলত বলা হয় নেটওয়ার্ক ট্রান্সিভার আইসি। আর এটা মূলত চেনার একটা উপায়, আগের যে সেটগুলি ছিল এখানে একটা সোনালী কালার আমরা পার্টস দেখতে পাচ্ছি, এটারে মূলত বলা হয় ক্রিস্টাল অসিলেটর। তো এই ক্রিস্টাল অসিলেটরটা যেটা সাথেই থাকে ওটাই মূলত ট্রান্সিভার আইসি হিসাবে কাজ করে, ঠিক আছে। তো এটার সেকশনটা দেখুন একেবারে আলাদা, কিন্তু এটা কিন্তু নেটওয়ার্কের ভূমিকা দুটোটাই পালন করে। কিন্তু এটা হচ্ছে পিএ, যেটার কাজ হলো যে আপনার নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সিকে বর্ধিত করা। এরপরে যদি আমরা নিচের দিকে আসি, তো এইখানে আমরা আরেকটি কালো পার্টস দেখতেছি বড়, এটাকে বলা হয় ক্লক ক্রিস্টাল, যেটা আমাদের সেটের ভিতরে যে ঘড়ির টাইমিংটা আছে এটা ঠিক রাখে। এটা যদি ঠিক না থাকে বা এটা শর্ট হয়ে গেলে সেটে অনেক রকম সমস্যা আসে। তো কোন পার্টসের জন্য কি সমস্যা আসে সেটা দেখাচ্ছি না, আমরা মূলত দেখাচ্ছি যে কিভাবে আমরা সেকশন চিনতে পারি। তো এই পাওয়ার আইসিটি সবসময় দেখেন, এই পাওয়ার আইসিটির পাশে সবসময় দেখবেন যে কম্পোনেন্ট সবচেয়ে বেশি থাকে। আর এই ছোটখাটো সেটগুলিতে আমরা আগে ফাইন্ড আউট করতাম যে পাওয়ার আইসি কোনটা, এটা যে ক্লক ক্রিস্টালটা আছে এটা সবসময় কি থাকতো, বাইরে থাকতো। এখনকার সেটগুলিতে আবার ভিতরে দিয়ে দিছে। তো এই ক্লক ক্রিস্টালটা যেটা সাথে থাকে সেটাই মূলত হয় কি পাওয়ার আইসি। আর তারপরে আমরা সিপিইউ আইসি এবং ফ্ল্যাশার আইসি কিভাবে চিনতে পারি, যেহেতু এই সেটে সিপিইউ আর ফ্ল্যাশার, পাওয়ার আইসি, ট্রান্সিভার আইসি, নেটওয়ার্ক আর পিএস ছাড়া আর কোনো আইসি নাই আছে। তারপরে সিম আইসি, এগুলি আলাদা ছোট ধরনের আইসি, কিন্তু এগুলি ছাড়া এই সেটটা ওয়ার্ক করবে না। তো এই যে আমরা বর্গাকার যে আইসিটা দেখতেছি, এটা মূলত হয়েছে যে সিপিইউ আইসি। এবং সবসময় একটা জিনিস আমরা মনে রাখবো যে সিপিইউ আইসির সাথে যেটা আপনার এটা হচ্ছে স্কোয়ার, ঠিক আছে, চার কোণা বিশিষ্ট। আর বর্গাকার বিশিষ্ট যেটা এটা হচ্ছে যেটা চার কোণা হয় কিন্তু একটু লাম্বাটে, এটা মূলত একটু লাম্বাটে থাকে। এটা মূলত হয় যে আপনাদের ফ্ল্যাশ আর আইসি, যেটাকে আমরা ইএমএমসি নামে চিনি। ফ্ল্যাশ আর আইসি যেটা আমরা ফ্ল্যাশ করি, ঠিক আছে, ন্যান্ড আইসি, ইএমএমসি, র্যাম। তো এটার ভিতরে মূলত সবকিছুই কাজ করে, ঠিক আছে, র্যাম রোম বলেন দুটোটাই এটার ভিতরে কাজ করে। তো আমরা এভাবে ফাইন্ড আউট করে নিব যে বড় যে আইসিটা থাকে ওটার পাশে যে বর্গাকার যে আইসিটা থাকে
ঠিক আছে। স্কোয়ার চারকোনা আইসির পাশে যে বর্গাকার যে আইসিটা থাকে ওটাই মূলত আমাদের ফ্ল্যাশার আইসি হয়ে থাকে। তো বন্ধুরা আমরা এই সেটে যেটা দেখলাম যে এখানে কিন্তু ক্লক ক্রিস্টালটা ছিল, ঠিক আছে। তো এই ক্লক ক্রিস্টালটা কিন্তু এই দেখেন এইখানেও আছে, তার মানে এটা কিন্তু বোঝা যায় যে আমাদের পাওয়ার আইসি। আবার দেখেন এইখানে যে ফ্ল্যাশার আইসিটা দেখতে পাচ্ছি আমরা, ফ্ল্যাশারটা কিন্তু এটার পাশে। তো এটাতে বোঝা যায় যে এটা যদি ফ্ল্যাশার হয় তো ফ্ল্যাশার সবসময় সিপিইউর পাশে থাকে। তো এইখানে পাওয়ার আইসিটা কোথায়? তো এইখানে দেখেন আমরা একটা জিনিস সবসময় বোঝার চেষ্টা করি, যে আমি বলছিলাম যে আমাদের এই ক্রিস্টাল অসিলেটর এবং ক্লক ক্রিস্টাল, দেখেন ক্রিস্টাল অসিলেটর থাকে ট্রান্সিভার আইসির সাথে এবং ক্লক ক্রিস্টালটা থাকে পাওয়ার আইসির সাথে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে আমাদের ক্লক ক্রিস্টালটা সিপিইউর পাশে দেওয়া হয়েছে, তাহলে মূলত দেখেন এই বোর্ডে এসে কোম্পানি চেঞ্জ করে নিছে এইটা, যে সিপিইউর ভিতরে কিছু অংশ পাওয়ার আইসি হিসাবে কাজ করানো হয়েছে, যেহেতু এখানে ক্লক ক্রিস্টালটা এটার সাথে দেওয়া হয়েছে। তো যেহেতু আমাদের ক্লক ক্রিস্টালটা সিপিইউর পাশে দেওয়া হয়েছে, তাহলে বোঝা যায় যে পাওয়ার আইসিটা এটার ভিতরে ইনভলভ, কিন্তু আমাদের যে ক্রিস্টাল অসিলেটরটা ছিল সেটা আলাদা আছে। তার মানে ট্রান্সিভার আইসি এবং পিআইসিটা সম্পূর্ণ আলাদাভাবেই রাখা আছে। আর এটা হচ্ছে সেই ফ্ল্যাশার আইসি। তো এখান থেকে যদি আরেকটা আমরা চাইনিজ মাদারবোর্ডে যাই, সেখানে গেলে আরেকটা জিনিস কিন্তু আমরা দেখতে পারি, যে এইখানে মূলত দেখেন যে আমাদের ট্রান্সিভার যে আইসিটা ছিল, যেটা ক্রিস্টাল অসিলেটর, এই যে যেমন আলাদা করা ছিল, সেই ক্রিস্টাল অসিলেটরটা কিন্তু দিয়ে দিছি কি আবার সিপিইউ পাশে। আবার যে ক্লক ক্রিস্টাল যে জিনিসটা ছিল ওইটা কিন্তু দিয়ে দিছে আপনার আইসির ভিতরে, যেহেতু পাওয়ার আইসিটাই মূলত এটার ভিতরে ঢুকে গেছে, যার কারণে এই ইন করা হয়েছে। এই কারণে আপনার ক্লক ক্রিস্টালটাও পুরোপুরি সিপিইউর ভিতরে ইন করে দিছে। তো এখানে জাস্ট কি আছে দেখেন। আর ফ্ল্যাশার আইসি যেহেতু আমরা আশপাশে দেখতেছি না, তাহলে বোঝা যায় যে আমাদের ফ্ল্যাশার আইসিটাও এই সিপিইউর ভিতরে ইনভলভ। তাই এখানে কিন্তু দেখেন মূলত এই সারা সেটের ভিতরে শুধু চার্জিং আইসি এবং আমাদের পিএ আইসি এবং আছে কি একটা সিপিইউ আইসি, ঠিক আছে। তো যেহেতু এটাতে বাজেট কম করা থাকে, এইসব মাদারবোর্ডে বাজেট কম থাকে, কারণ 8 থেকে 900 টাকা 1000 টাকার ভিতরে একটা বাটন সেটে সব রকম জিনিস দেওয়া থাকে, তার কারণে এটার ভিতরে চিপ আইসি করা হয়েছে, যেটার ভিতরে আপনার সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। ফ্ল্যাশারের কিছু অংশ করা হয়েছে, যেমন এইসব সেটগুলিতে কি হয়, এটা কিভাবে কাজ করে এই সিপিইউ গুলি, এইসব সেটগুলিতে কিন্তু চাইনিজ মাদারবোর্ডগুলিতে যেটা হয় যে কোনো সমস্যা হলে কিন্তু আমাদের সিপিইউতে কাজ করতে হয়, ঠিক আছে। দেখা যায় আপনার অডিও কাজ করে না সিপিইউতে, বাটন কাজ করে না সিপিইউতে। যেমন আগের যে সেটগুলি ছিল, এই যে এখানে যদি আমরা দেখি যে সিম বেজের সাথে এখানে যেই এই যে ইয়াটা দেখতেছেন, এটা মূলত কিপ্যাডের কাজ করতো। আবার সিম বেজের সাথে যে ছোট যেই গ্লাস আইসির মতন দেখা যাচ্ছে, এটা কিন্তু আপনার এই সিম বেজের যেই এটার কাজ করতো, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু এরকম কোনো আইসি করা নাই, তার মানে কোনোটা ওয়ার্ক না করলেই, যদি ড্যামেজ ছাড়া অন্য জায়গা থেকে লাইন যদি না দেখি ডাইরেক্ট যদি কাজ না করে, তাহলে কিন্তু আমাদের সিপিইউতে কাজ করতে হতো। তাহলে বোঝা যায় পাওয়ার আইসি, ফ্ল্যাশার আইসি এবং আমাদের ট্রান্সিভার আইসি, ঠিক আছে, এই সব কিছুই কিপ্যাড আইসি, অডিও আইসি এই সিপিইউর ভিতরে চিপ আইসির ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে আমরা আইডেন্টিফাই করব যে কোন আইসিটা মূলত কি আইসি এবং এগুলি কিভাবে কাজ করে। তো আরেকটা মাদারবোর্ড আমি দেখাই, এখানে দেখেন এটা একটু অ্যান্ড্রয়েড সেট, ঠিক আছে। তো এই অ্যান্ড্রয়েড সেটে ছোট ছোট অনেক আইসি থাকে, এগুলি আরেকদিন সময় নিয়ে বলতে হবে, কিন্তু আজকে ছোটভাবে যেটা বোঝা যায় যে আমরা আইসির সেকশনগুলি কিভাবে চিনব। তো এইখানে দেখেন যে আমি আগেই বলছিলাম যে এখানে যদি ঘর কাটার কোনো আইসি দেখেন, ওই আপনার ফ্ল্যাশার বা সিপিইউ বা পাওয়ার আইসির উপরে কখনোই এবারে এন্টিনিয়ারের চিহ্ন দেওয়া থাকবে না। এটি মূলত ডাইরেক্টলি নেটওয়ার্ক আইসির ভিতরেই দেওয়া থাকে, এবং যে আমাদের ওয়াইফাই আইসি থাকে অনেকগুলি, ওয়াইফাই আইসির ভিতরে দেওয়া থাকে। তো এইটা মূলত যেটা কাজ করা হয়েছে যে আমাদের যেহেতু এই যে বলছিলাম যে এন্টিনিয়ার সুইচের মতন, এটাকে মূলত এন্টিনিয়ার সুইচ বলা হয়। আমরা নেটওয়ার্ক সেকশন, ওয়াইফাই সেকশন, পাওয়ার সেকশন নিয়ে আস্তে আস্তে ভিডিও আনবো, কিন্তু আজকে আমরা মাদারবোর্ড পরিচিতি করতেছি, এবং সামনে ইনশাল্লাহ যদি আরজিবি বাংলার সাথেই থাকেন দেখতে পারবেন যে আমরা যারা এই কাজ শিখতে ইচ্ছুক, ঠিক আছে। তো আস্তে আস্তে আমাদের সাথে থাকলে আস্তে আস্তে আপনারা কিভাবে সেকশনগুলি প্রতিনিয়তই সেকশন নিয়ে কিন্তু কথা হবে। তো আজকে একেবারেই সব শিখে ফেলবো এরকম না, প্রত্যেকটা পার্টস কিভাবে কাজ করে, কোন পার্টসের কি নাম, আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। তো সেই সাথে যেটা আমরা আজকে শিখতেছি যে আমাদের আইসি গুলি কিভাবে চেনা যায়, যেহেতু এই সেকশনটার ভিতরে এখানে দেখেন একটি ব্যারিকেড দেওয়া আছে। তো একটুকের ভিতরে যে সেটগুলি পার্টসগুলি আছে সেটটার মধ্যে, এটা কিন্তু নেটওয়ার্কের সাথে সবকিছু জড়িত, কিন্তু এটা কমান্ড করে সিপিইউ থেকে, তারপরে পাওয়ার আইসি থেকে অনেক ভোল্টেজ আছে, এগুলো আমরা আস্তে আস্তে শেখার চেষ্টা করবো। তো দেখেন এখানে কিন্তু ক্রিস্টাল অসিলেটর আছে, তার মানে ট্রান্সিভার আইসিটা এখানে আলাদা দেওয়া হয়েছে। আর পাওয়ার আইসি এই যে এখানে দেখেন একটা জিনিস, যে আমরা ক্লক ক্রিস্টাল যেটা দেখছিলাম, এই যে এই সেটের ভিতরে ক্লক ক্রিস্টাল যেটা আমরা দেখছিলাম, এখানে এই ক্লক ক্রিস্টালটা কিন্তু এখানেও দেওয়া আছে। এই যে দেখেন এখানে কিন্তু কোট আকারে দেওয়া আছে, আপনারা অনেক সেটের ভিতরে দেখতে পাবেন
এই যে এটা কিন্তু কোড আকারে দেওয়া আছে। এটা কি হয়, অনেক সময় যদি এগুলি ড্যামেজ হয়ে যায়, শর্ট হয়ে যায়, সেট কিন্তু রান হবে না, শর্ট দেখাবে বা একদিন চেঞ্জ করে দাঁড়িয়ে থাকবে। আর দেখেন এটার পাশেই সবচেয়ে বেশি কম্পোনেন্ট কিন্তু এই পাওয়ার আইসির পাশে থাকে, সবচেয়ে বেশি কম্পোনেন্ট পাওয়ার আইসির পাশে থাকে অ্যান্ড্রয়েড গুলিতে। তারপরে থাকে আপনার চার্জিং যে আইসিটাকে বলি, যেটা প্রাইমারি আইসি, ওটার পাশে। আর দেখেন এখানে এটা কিন্তু হয়েছে যে আপনার স্কোয়ার টাইপের, আর এটা হচ্ছে কিন্তু বর্গাকার টাইপের, চারকোনা, এবং এটা কিন্তু হয়েছে যে চারকোনা কিন্তু একটু লাম্বাটে টাইপের। যে সেকশনগুলি আছে, লাইট সেকশন, চার্জিং সেকশন, এগুলি আমরা আস্তে আস্তে সামনে নিয়ে আসতে থাকবো। অবশ্যই আমাদের আরজিবি বাংলার সাথে থাকবেন। আর আমি শেষ করার আগে, আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে আবার একটু বলে যাই যে যতটি সেটগুলি দেখবেন যে আপনার ক্রিস্টাল অসিলেটর কোন আইসির সাথে থাকে এবং কোন কোন আইসিগুলি মিসিং হয়ে গেছে। যেহেতু আমি এই বোর্ড দিয়ে আপনাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম যে সবকিছু কিন্তু আছে, কিন্তু কি চিট করে ফেলছে। যেমন এটাও কিন্তু আমাদের নোকিয়া 33 এখনকার সময় কিন্তু ভালো দামের একটি সেট, বাটন সেট। এটা দেখেন ফ্ল্যাশারটা আলাদা আছে, কিন্তু এখানে কি করছে, যে আইসিটা ছিল, আইসিটা মূলত রিমুভ করা আছে। এই যে দেখেন ক্রিস্টাল অসিলেটরটা কিন্তু এটার সাথে, যে তার মানে কি আমার নেটওয়ার্ক ট্রান্সসিভার আইসিটা এটার ভিতরে, ক্লক ক্রিস্টাল এটার ভিতরে, তারপরে আমাদের ফ্ল্যাশার আইসি আলাদা আছে, পাওয়ার আইসি এটার ভিতরে। তো যেহেতু এটার ভিতরে আছে, তাহলে এটাও কি আমাদের চিপ আইসির ভিতরে বলা যায়, এটাও সিপি আইসি। আর দেখেন এখানে যে নেটওয়ার্ক আইসিটা আছে, সেটা সম্পূর্ণই কিন্তু আলাদাভাবে, নেটওয়ার্ক আইসিটা সবসময় দেখবেন আলাদা এক জায়গায় এন্টিনিয়ারের সাথে, এই যে এন্টিনিয়ার সুইচের সাথে লাগানো থাকে এবং এটার উপরে চিহ্ন দেওয়া থাকে। আর দেখেন এটার সাথেই কর্নারের দিকে দেখবেন সবসময় বড় ক্যাপ থাকে। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা কম্পোনেন্ট চিনতে পারি, কোন কম্পোনেন্টের কি নাম এবং কোনটা কিভাবে কাজ করে। আসলে ভিডিও বড় হয়ে যায়, ভিডিও বড় হলে অনেকেই মনে করে যে দেখতে চায় না, তো যার কারণে ভিডিওগুলি আমাদের শর্টকাট করতে হয়। তো যারা লং টাইম ভিডিও যদি দেখতে চান, অবশ্যই কমেন্টে আমাদেরকে বলবেন, তাহলে এক একটা পার্ট সম্পর্কে আমরা বিস্তারিত বলতে পারবো। যেন এক পার্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত যদি ভিডিও দেওয়া যায়, তাহলে আপনাদের এই মোবাইল সার্ভিসিং এর জন্য ধারণাটা অনেক ভালো হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকবে। সামনে নেক্সট ভিডিওতে আমরা কিভাবে কম্পোনেন্টগুলি চিনতে পারবো এবং কিভাবে চিনে কাজ করতে পারবো সে বিষয়ে আলোচনা করব। তো যারা নতুন আছেন, অবশ্যই নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন, জানি আমার ভিডিওটা সর্বপ্রথম আপনি পেয়ে যান। তো বন্ধুরা, আজকে সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে। আল্লাহ হাফিজ।